ঢাকার ব্যস্ত রাজপথ, যেখানে দিনের শুরু হয় হর্নের তীক্ষ্ণ শব্দে, ধোঁয়ায় ঝাপসা আকাশে আর যানজটের অন্তহীন ক্লান্তিতে। প্রতিদিনই যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলে নগরবাসী। ক্লান্ত চোখ, অবসন্ন মন আর কংক্রিটের চাপা বিষণ্ণতা নিয়েই এগিয়ে চলে জীবন। তবে গ্রীষ্ম এলেই বদলে যায় চেনা সেই শহর। হঠাৎ করেই ব্যস্ত নগরীর বুক জুড়ে নেমে আসে রঙের উৎসব। রক্তিম কৃষ্ণচূড়া মাথানত করে অভ্যর্থনা জানায় পথচলতি মানুষকে। হলুদ সোনালু ছড়িয়ে দেয় রোদের মতো দীপ্তি, আর বেগুনি চারল যেন শহরের ক্লান্ত দেওয়ালে এঁকে দেয় স্বপ্নের জলছবি। কয়েক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়ায় মানুষ, ভুলে যায় যানজট, ধোঁয়া আর ব্যস্ততার হিসাব। প্রকৃতির এই ক্ষণিক সৌন্দর্য যেন ক্লান্ত নগরবাসীর মনে এনে দেয় এক ফোঁটা শান্তি। একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। ফুলের নিচে, ফুল তো এমনি ভালোবাসার প্রতীক, আমরা সবাই জানি, ঠিক আছে। তো এই মনোরম পরিবেশে কারো দেখা যাচ্ছে কারণ মন খারাপ থাকলে বা একটু স্যাড থাকলে এখানে আসলে বসলে মুড ফ্রেশ হয়ে যায় আর কি। আমরা এখানে আসছি, আমরা ইউনিভার্সিটি থেকে আসছি, তো আমাদের ফ্রি টাইমটা আমরা এখানে স্পেন্ড করতে পারতেছি বন্ধুদের সাথে। প্লাস এমনি কারো যদি প্রিয় মানুষের সাথে আসলেও আসা যায় এখানে। তো ওভারঅল খুব ভালো লাগে আর কি। আর এই সময়টা তো মেনলি কদম ফুল, কৃষ্ণচূড়া এসব ফুলের সময়। ঢাকা হয়তো পৃথিবীর সবচেয়ে নিখুঁত শহর নয়, তবুও এই সময়টায় মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য যেন এসে জড়ো হয়েছে এই শহরেই। কংক্রিটের তপ্ত নগরীর বুক চিরে ফুটে উঠেছে আগুন ঝরা কৃষ্ণচূড়া, সোনালি সোনালু আর বেগুনি জারল। কোথাও কাঠগোলাপের স্নিগ্ধতা, কোথাও কদমের আগাম বার্তা। শহরের অলিগলি যেন রঙের এক জীবন্ত ক্যানভাস। পরিচিত অপরিচিত অসংখ্য ফুলে ভরে উঠেছে তিলোত্তমা ঢাকা। মনে হয় শহরটা যেন নিজেই আজ কবিতা লিখছে। কিছুদিন আগেও যে রাস্তাগুলো ছিল ধূসর, ক্লান্ত আর নিরানন্দ, আজ সেগুলোর প্রতিটি মোড় যেন রঙে আঁকা এক একটি শিল্পকর্ম। বৈশাখের দহন জ্বালাও হার মানায় ফুলের এই মায়াবী সৌন্দর্যের কাছে। রাজধানীর কুড়িল, বিমানবন্দর সড়ক, হাতির ঝিল, চন্দ্রিমা উদ্যান সহ পুরো শহর জুড়ে এখন রঙের ছড়াছড়ি। কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু যেন নেমেছে সৌন্দর্যের প্রতিযোগিতায়। এর মাঝে আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে ফুটছে কদম। আর এই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ প্রিয়জনের হাত ধরে হাঁটছেন, আবার কেউ শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ ভরে দেখছেন প্রকৃতির এই অপার রূপ। যেন ব্যস্ত শহরের মাঝে একটু শান্তি খুঁজে নিচ্ছেন সবাই। অনেক ভালো লাগতেছে। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কৃষ্ণচূড়া যখন ফুটবে তখন একটু শাড়ি পরে এসে ছবি তুলে। আমার ছোট বাচ্চা আছে, তো সেজন্য আর হয়ে ওঠেনি, কিন্তু আজকে আসলাম, ভালো লাগতেছে। আসলে প্রকৃতি এত সুন্দরভাবে সেজেছে, কৃষ্ণচূড়া, কদম, চারদিকে বৃষ্টিময় আবহাওয়া ছিল, তখন আসতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এখনও খুব ভালো লাগছে। গ্রীষ্মের শুরুতে দেখতে আসছি, এখন কৃষ্ণচূড়া খুবই ভালো লাগছে। আমরা মেনলি কৃষ্ণচূড়ার জন্য আসছি। আছে রাধাচূড়া, তারপরে বাগানবিলাস, জারল, তারপরে সোনালু, এগুলা দেখলে কেন যেন মন খারাপিটা চলে যায়। এর জন্য আমরা মেনলি আসছি। খুবই ভালো লাগছে। আসলে প্রকৃতি এত সুন্দর রূপে সাজে গ্রীষ্মের শুরুতে, আর গ্রীষ্ম আমার ফেভারিট, সো আমার খুবই ভালো লাগছে। আসলে ভালো লাগতেছে, বাট এখানে প্রতি বছরের ন্যায় এবার একটু ফুলের সংখ্যা কম। মানুষও ইনশাল্লাহ ভালোই আছে, সবাই কম বেশি ছবি তুলতেছে এবং সবাই ভালো বলতেছে। নেক্সট টাইমে এখানে আরও ভালো কিছু হবে এবং ফুলটা ভালো ফুটবে। যারা এই শহরকে শুধু কংক্রিট, ধুলো আর বিশৃঙ্খলার নগরী বলে অভিযোগ করেন, ফুলে ফুলে ভরা এই অনন্য ঢাকা যেন তাদের জন্য প্রকৃতির নীরব জবাব। ফুলে ফুলে জান্নাত হয়ে ওঠা এই ঢাকা যেন সবাইকে কানে কানে বলছে, এই শহর শুধু যানজটের নয়, ক্লান্তির নয়, শব্দ দূষণ বা বায়ু দূষণের নয়। এই শহর রঙের, এই শহর চোখ জুড়ানো, মন মাতানো ফুলের, এই শহর ভালোবাসার। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।